মৌত কার কখন আসবে কেউ জানে না। সুস্থ আগে মরবে না অসুস্থ আগে মরবে, রুগী আগে মরবে না ডাক্তার আগে মরবে। কত রুগী তো পাওয়া যায় বাজারে ঘুরা বেড়ায়, অথচ যেই ডাক্তার লেখা দিছিল যে 1 মাস বাঁচবে, ওই ডাক্তার 1 মাসের আগে কবরে চলে গেছে। নাই এরকম? মৌত কার কখন আসবে কেউ জানি না। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে আর কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। বলে সূর্য কি মরা যাবে? না, সূর্য মরবে না। হতে পারে আমরাই মরে যেতে পারি। দুনিয়া এরকম শহর আছে, গত ডিসেম্বরে, এই ডিসেম্বর না আগের ডিসেম্বরে, 24শে ডিসেম্বরে, 24 না 23শে ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। ভূমিকম্পে এক শহর মাটির সাথে মিশা গেছে। বিদায় যুবক, পায়ে হাত দিয়ে বলি, এটা ভাইবো না। তুমি আরো অনেক দিন সুযোগ পাবে। যদি সুযোগই পাইতে তো স্বয়ং আল্লাহ তোমার কানে ধ্বনি দিত না। আল্লাহ ডেলি দলি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাকাত সাবাকাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই দিছি। 5 তারিখের আন্দোলনের আগে যতজন মারা গেছে বেশিরভাগই তো যুবক। না যুবক না? কয়জন বৃদ্ধ মারা গেছে? সবই তো বিলকুল তাজা তাজা যুবক, ঠিক না? সত্য এটাই। ডেলি ধ্বনি দেয়, আমাদের কেন ধ্বনি দেয়, লা তাফরাহ বিদুনিয়াইকা। দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রু মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। কবির কথাই সত্য, বারবার কানে ধ্বনি দেয়, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা। দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাইলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে কোনোদিন যেতেন না। কেননা দুনিয়াটা তো ওনার সুবাদেই তৈরি, সমগ্র সৃষ্টিটা তো ওনার সুবাদে তৈরি। ওনার আগমন হবে এই জন্য তৈরি, ওনার আগমনের কারণে তৈরি, ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন থাকেন না আর কে থাকবে? বিদায় ভাবি, এইখানে কতটুকু গড়লাম, ওইখানে কতটুকু গড়লাম। বলবেন গড়ার কি এইখানে বসে ওইখানে গড়ার সুযোগ আছে? হ্যাঁ, সাহাবাও জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, এইখানে বসে ওইখানে গড়ব কি করা? তো বলছে, আমি পদ্ধতি নিয়ে আসছি, কেরামাতাদ দুনিয়া ওয়াল আখিরা। আমি শুধু দুনিয়া গড়ার পদ্ধতি নিয়ে আসি নাই, আমি আখিরাত গড়ারও পদ্ধতি নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আল্লাহু আকবার বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আমি পদ্ধতি নিয়ে আসছি, ওইখানে কেমনে লাগানো যায়। বলবে কঠিন? বলে কঠিনও না, সহজ। সহজ যদি না হইতো তাহলে এই মাদ্রাসার এই মক্তবের ছেলে কেন পড়তো? জানি না এই নুরানির 3 নম্বর হাদিস জানে কিনা। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরে জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাত। জান্নাতের চাবি নামাজ। কিন্তু আফসোস তো এখানেই, আল্লাহ তো চাবি দিতে ডেলি ডাকে, কিন্তু এই মজমারও তো 90 ভাগ নামাজ পড়ে না। আল্লাহ যেন তোমাকে হাত প্রসারিত করার সুযোগ দিছে, রাত্রের গুনাহগুলার তওবা যেন তুমি সকালবেলা করতে পারো। আবার যখন ডুবতে দেখে তখনও সুবর্ণ সুযোগ। আল্লাহ সুযোগ দিছে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন যে গুনাহ করলো, রাতের অন্ধকারে যেন মাপ চায়া ক্লিন করতে পারে। তাইলে দিন দেখতে পারা এটাও সুযোগ, রাত দেখতে পারা এটাও সুযোগ। কিন্তু সত্য এটাও, কিন্তু দুনিয়ার কোনো পরিচয় কিন্তু এখানে চলবে না। যদি চলতো
তাহলে কোরআনে এতগুলা দৃষ্টান্ত আমাদেরকে কোনোদিন শিখাইতেন না। কোরআনে এক একটার মেসাল দিয়া, দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝাইছেন যে রাজত্বের মালিক হলেই যদি চলতো তাইলে নমরুদ বড় মর্যাদাশালী হতো, ফেরাউন তো আরো বড় মর্যাদাশালী হতো। বিদায় রাজত্বের পরিচয় আমাদের কাছে চলবে না। মন্ত্রিত্বের পরিচয় যদি চলতো তাহলে হামান সবচেয়ে বড় মর্যাদাশালী হতো। সম্পদের পরিচয় যদি চলতো তাহলে কারুন সবচেয়ে বড় মর্যাদাশালী হতো। বাপ বেটার সম্পর্ক যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলেরও বিরাট বড় মর্যাদা হতো। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চলতো তাহলে লূত আলাইহিস ইসলাম আর নূহ আলাইহিস ইসলামের স্ত্রী দয়ারও বিশাল বিশাল মর্যাদা হতো। আরো সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক যদি হইতো, হ্যাঁ, বাপ ছেলের সম্পর্ক যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বার বিশাল বড় মর্যাদা হতো। চাচা ভাতিজার সম্পর্ক যদি চলতো তাহলে আবু তালেবের কবর আজকে কাউকে কাঁদাইতো না। যেই আবু তালেবের কবর দেখে তার চোখ দিয়া পানি চলে আসে যে দুজাহানের বাদশার চাচা তো হইল বটে, সৃষ্টির সর্দারের চাচা তো হইল বটে, সমস্ত নবীদেরও নবী, রসুলদেরও রসুল, বরং সমস্ত রসুল নবীদের ইমাম সর্দার, ওনার চাচা তো জাহান্নামে যেত না। যদি সোসাইটি চলতো তাহলে মক্কার কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল। মক্কার চেয়ে উত্তম জমিন আর সোসাইটি আল্লাহ তৈরি করেন না, আর করবেন না। যদি বংশ পরিচয় চলতো তাহলে কুরাইশি কোনোদিন জাহান্নামে যেত না। বোঝা গেল দুনিয়ার কোনো পরিচয় চলবে না। এই জন্য আসেন ভাবি, আর লম্বা করতে চাইতেছে না, শরীর অনুমতি দিতেছে না, ভাবি যে আমি এইখানে কতটুকু অর্জন করলাম, ওইখানে কতটুকু অর্জন করলাম। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার কর্মস্থলের মালিক আপনাকে ডেলি 5 বার ডাকলো আর আপনি শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলেন না, তাকাইলেন না, কানেই নিলেন না, না শোনারই ভান ধরলেন। বলেন কোন দয়ালু মালিক আছে আপনাকে চাকরিতে রাখবে? হ্যাঁ, আল্লাহ তো ডেলি 5 বার ডাকে আপনাকে। কানে ধ্বনি আসে না? আসে না? আজানের আওয়াজ আসে না? আসে না? তারপরও তো আপনাকে পালতেছে। ডেলি 500 লিটার 550 লিটার অক্সিজেন দিতেছে, ডেলি স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে। আপনি জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত? যদিও এটা দাম না, তারপরও বুঝানোর জন্য বাংলাদেশের 2020 শিল্পপতি জানায় দিয়ে গেছে আমাদেরকে, যিনি মারা গেছিলেন করোনায়, উনি ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদেরকে আমি লেখা দিব। জিজ্ঞাসা করেন নাম জানে কি জানে না, বলবে না, জানলেও ব্যাপারে আছে না। ওই কোম্পানির মাল আপনাদের বাড়িতে আছে, ফ্রিজ আছে, এটা আছে, সেটা আছে, অনেক কিছু আছে আপনাদের বাড়িতে। নাম বললাম না আমি। আপনি ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন 1,60,000 বার। ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে আপনাকে আমাকে সবল রাখার জন্য, সুস্থ রাখার জন্য, চলমান রাখার জন্য 36 বার। খালি যদি 2 বার কমায় দেয়, 2 বার, 36-এর জায়গায় যদি 34 করে দেয় আল্লাহ, তো যুবক তোমাকে আর তাফালিং দেখাইতে হবে না। তাফালিং বুঝো? ঢাকায় শব্দ নাও বুঝতে পারে, ওনারা বুঝে তাফালিং। অরিজিনাল যদি এখানে হয়, কেন এটাও তো ঢাকা। তাফালিং তোমার চলবে না যদি 2 বার ডায়ালিসিস কমায় দেন। 36-এর জায়গায় যদি 34 কমায় দেন, 36-এর জায়গায় যদি 38 করে দেন, তাইলেও তাফালিং শেষ। তুমি খালি ফাইল লয়া ডাক্তারের কাছে ঘুরবা যে আমার কিডনির কাম না, ইয়ে তো পয়েন্ট তো বেড়ে গেল কেন, কমা গেল কেন। তুমি খালি ডাক্তারের কাছে ঘুরবা, এক সময় দেখা যাবে তোমার পকেটের পয়সা শেষ। হায় হায়, আগে আর বললাম না, এই জন্য পায়ে হাত দিয়া বলি তওবা করলাম, ডেলি 2 বার তওবা করব, আজকের থেকে নামাজ ছাড়বো। বলে চিন্তা করলে কোনো কাজে দিবে? হতে পারে চিন্তা আপনার ভিতরে ঢেউ তৈরি করবে, ঢেউ। চিন্তা আপনার ভিতরে
অনুসূচনা তৈরি করবে, ঢেউ তৈরি করবে, ঢেউ। আমি হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। যদি যুবকের ভিতরে ঢেউ তৈরি হলো যে হায় কিছুই তো করতে পারলাম না, শুধু মোবাইল আর নেটের পিছনে এদিক ওদিক করে সব কিছু বিনাশ করে দিলাম, হায় যদি বাহির হলো হায়, তাহলে আমি হাদিস দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাই